ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وقال النبي صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه منه ما استطعتم وما نهيتكم عنه فانتهوا أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर तौहीद को जिंदा किया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মোহতারাম সম্মানিত শ্রদ্ধাভাজন
এলাকার মুরব্বিয়ান ইকরাম, সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে এই সুন্দর পরিবেশে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি এজন্য যে তিনি আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, মুসলমান হিসেবে অত্যন্ত গর্বের সাথে পরিচয় দেওয়ার সুযোগ এবং তৌফিক তিনি আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, একটা কথা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে দ্বীনের কথা, ঈমান আমলের কথা, কোরআন ও হাদিসের কথা যারাই বলেন, এটা মূলত আল্লাহর পক্ষ থেকে কথাগুলো আসে। ইচ্ছা করলে চাইলেই কিন্তু অনেক কিছু বলা যায় না। যারা মিম্বরে বসেন বা যারা বয়ান করেন, আল্লাহর পক্ষ থেকে কথাগুলো আসতে থাকে। আল্লাহ যদি রহম করেন, আল্লাহ যদি দয়া করেন, তাহলে তার মুখ থেকে ভালো ভালো কথা আসে। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে কিন্তু করা যায় না। দেখা যায় অনেক সময় অনেক কথা প্ল্যান করে আসে, কিন্তু সেগুলো মুখে আসে না, ব্রেনে আসে না। আল্লাহ পাক অন্য কোনো কথা মুখ থেকে বের করে দেন। এটা সবার ক্ষেত্রে সাজানো কথা আসবে না। কোরআন ও হাদিসের ক্ষেত্রে আল্লাহ পাকের কুদরতি ভাবেই কথা আসবে। যেমন দেখেন, একটা গাভী 4-5 কেজি দুধ দেয়, কিন্তু এই গাভীকে যদি দুধ দহন করার সকাল 10টায় বা 9টায় দুধ দহন করা হয়, দুধ দহন করার 5 মিনিট আগে বা 1 মিনিট আগে জবাই করা হয়, তাহলে কিন্তু তার ওই ওলানের মধ্যে 5 কেজি দুধ পাওয়া যায় না, 1 কেজিও পাওয়া যায় না। দুধ যখন দহন করা শুরু করে, দুধ দোয়াইতে থাকে। কোন কোন গরুতে 10-15 কেজিও হয়, আরো বেশিও হয়। এই দুধ কোথা থেকে আসে? কে দেন? আল্লাহ। আল্লাহর তরফ থেকে আসে। ঠিক দ্বীনের কথা ওই রকম, আল্লাহর পক্ষ থেকে কথাগুলো আসতে থাকে। আর অনেক সময় শ্রোতাদের আগ্রহের উপর নির্ভর করেই আল্লাহ তাআলা কথাগুলো বের করতে থাকেন। এই জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মুখ থেকে এমন কথা বের করেন যার দ্বারা আমার আপনার সকলের দুনিয়া আখিরাতের কল্যাণ এবং মঙ্গল হয়। আমরা বলি আমিন। মুহররম মাস শুরু হয়েছে। জিলহজ মাসের পরেই মুহররম মাস, হিজরি সনের আরবি বর্ষপঞ্জিকার প্রথম মাস। মুহররম মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে এই পৃথিবীর ইতিহাসে অনেক উত্থান পতন ঘটেছে এবং ঘটবে। সুতরাং এই মাসের তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা আমি, আল্লাহ যদি বাঁচায় রাখেন, আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, সেই বিষয়ের উপর একটি হাদিস এবং একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে সূরা ফুরকানে 63 থেকে 74 নম্বর
এই 13টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আল্লাহ পাকের খাঁটি বান্দাদের, খাঁটি মুমিন মুসলমানদের 10টি গুণের কথা বলেছেন, আমি সেই বিষয়ে আলোচনা করেছিলাম। হয়তো অনেকে স্মরণ রেখেছেন, অনেকে হয়তো ভুলেও যেতে পারে। তো আমি আপনাদের খেদমতে একটু আরজ করতে চাই, কোনো ভাই কি আছেন যে ওই 10টা গুণ, খাঁটি মুমিন বান্দাদের যে 10টি গুণের কথা আলোচনা হয়েছিল, এটা আমার পুরোপুরি মনে আছে, এমন কেউ আছেন এখানে? 10টা গুণের কথা আমি বলতে পারবো এমন কেউ আছেন? যাই হোক, 10টা মনে নাও থাকতে পারে বাই সিরিয়াল, 5টি বা 2-4টি বলতে পারবেন এমন কি কেউ আছেন? যাই হোক, মনে নাও থাকতে পারে। আমি আজকে আবার একটু রিপিট করছি। ওই মুমিন বান্দাদের, খাঁটি মুসলমান, খাঁটি মুমিনদের যে 10টি গুণের কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, আমরা আজকে আবার একটু মনোযোগ সহকারে শুনি, স্মরণ রাখার চেষ্টা করি। কারণ স্মরণ থাকলেই তো আমি আমল করতে পারবো, স্মরণ না থাকলে তো আর আমার আমল করা আসবে না। কাজেই স্মরণ রাখার চেষ্টা করব। 10টি গুণের মধ্যে সর্বপ্রথম যে গুণটি বলেছিলাম, এটা কি কারো মনে আছে? জি বলুন তো। নম্র, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নম্রতা, ভদ্রতা। খাঁটি মুমিনদের লক্ষণ, 10টি লক্ষণের মধ্যে প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে, খাঁটি মুমিন যারা হবে তারা অত্যন্ত নম্র হবে, অত্যন্ত ভদ্র হবে, বিনয়ী হবে। তাদের মধ্যে উদ্ধত, অহংকার, তাকাব্বুর, রিয়া এগুলো থাকবে না। এটা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষণ। খেয়াল করবেন, 1 নম্বর নম্রতা, ভদ্রতা। 2 নম্বর হচ্ছে নামাজের প্রতি সে অত্যন্ত যত্নবান হবে, গুরুত্ব দেবে। নামাজ তার থেকে ছুটবে না, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা তো পালন করবেনই, সেই সাথে তাহাজ্জুদের নামাজও তিনি আদায় করবেন। এটা হচ্ছে খাঁটি মুমিনের দ্বিতীয় লক্ষণ। 3 নম্বর লক্ষণ হচ্ছে জাহান্নামের ভয় তার মধ্যে থাকবে, সে জাহান্নামকে ভয় করে। আর জাহান্নামের ভয় যার মধ্যে থাকে, সে গুনার কাজ, পাপের কাজ সে করতে পারে না। পাপের কাজ কখনো হয়ে গেলে সে অস্থির হয়ে যায় তওবা করে মাফ করানোর জন্য। 4 নম্বর মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী মানে ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, কৃপণতাও করবে না, আবার অপচয়ও করবে না। 5 নম্বর হকুল ইবাদ। বান্দার হকের ব্যাপারে সে অত্যন্ত খেয়াল থাকবে, সতর্ক, সাবধান থাকবে। অর্থাৎ কোনো অবস্থায় সে কোনো মানুষের ক্ষতি করবে না, তার দ্বারা কখনো মানুষের কোনো ক্ষতি হবে না। আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, মান সম্মানের ক্ষতি, সামাজিক ক্ষতি, কোনো ক্ষতি সে করবে না। মানুষের উপকার করার চেষ্টা করবে, উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করবে না কখনো। এটা হচ্ছে মুমিনের 5 নম্বর লক্ষণ। 6 নম্বর লক্ষণ হচ্ছে জিনা করবে না, মানে বেপর্দা। বেপর্দার কারণেই কিন্তু জিনার দিকে মানুষ আকৃষ্ট হয়। এই বেপর্দা থেকে সে বিরত থাকবে, নিজেও বেপর্দা কখনো হবে না, তার আত্মীয় স্বজনকেও কখনো সে বেপর্দা হতে দিবে না। বেপর্দা যাতে না হয় সেজন্য সে গুরুত্ব দিবে, তা দাওয়াত দিবে। 7 নম্বর শিরক থেকে মুক্ত থাকবে, কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। 8 নম্বর অনর্থক বা বেহুদা কাজে সময় নষ্ট করবে না। এটা হচ্ছে মুমিন বান্দাদের 8 নম্বর লক্ষ্য। 9 নম্বর হচ্ছে আল্লাহ ও তার রাসূলের কথার প্রতি সে অত্যন্ত সম্মান প্রদর্শন করবে। আল্লাহ, আল্লাহর রাসূলের কথা যখন তার সামনে আলোচনা করা হবে, সে গুরুত্ব সহকারে সম্মানের সাথে কথাগুলো সে শুনতে থাকবে এবং পালন করার চেষ্টা করবে। 10 নম্বর পরিবার পরিজনকে, নিজে তো ভালো পথে চলবেই, পরিবার পরিজনকেও ভালো পথে চলাবার জন্য চেষ্টা করবে। শুধু আমি ভালো পথে চলবো তা নয়, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন যেন ভালো পথে চলে, সেজন্য আমার চেষ্টা, আমার পরিকল্পনা, আমার ফিকির থাকবে। এটা হলো মুমিন বান্দাদের 10 নম্বর পরিচয়। আমি আরেকবার বলি, একটু খেয়াল করে শুনেন, সবাই মনে রাখার চেষ্টা করুন। সিরিয়াল বাই সিরিয়াল না হোক, অন্তত পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করি। 1 নম্বর নম্রতা, ভদ্রতা, বিনয়ী অবলম্বন করা। 2 নম্বর নামাজের প্রতি অত্যন্ত যত্নবান হওয়া। 3 নম্বর জাহান্নামের ভয়। 4 নম্বর মিতব্যয়ী হওয়া, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা। 5 নম্বর হকুল ইবাদ, কোনো বান্দার হক নষ্ট করবে না। 6 নম্বর বেপর্দা হবে না, কখনো পর্দার সঙ্গে চলবে। 7 নম্বর শিরক থেকে মুক্ত থাকা। 8 নম্বর অনর্থক ও বেহুদা কাজে সময় নষ্ট না করা। 9 নম্বর আল্লাহ ও তার রাসূলের কথার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করা। 10 নম্বর পরিবার
পরিবার অর্থাৎ স্ত্রী সন্তান পরিবার পরিজনকেও ভালো পথে চালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়া। এটা হচ্ছে 10টি গুণ মুমিন বান্দাদের। আজকে আমি যেটা বলবো এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে যেদিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য, খাঁটি মুমিন মুত্তাকি হওয়ার জন্য এই 10টি গুণের সাথে আরো কিছু গুণ দরকার। এই 10টা গুণ থাকলেই শুধু হবে তা নয়, 10টি গুণ বিশেষ গুণ, এর সাথে আরো কিছু গুণ থাকার প্রয়োজন আছে। আজকে একটা বিশেষ গুণ তার কথা বলবো, 11 নম্বর। সেটা এই বিশেষ গুণ হলো গুণামুক্ত জীবন গড়ার চেষ্টা করা। আমার জীবনটা হবে গুণামুক্ত জীবন, পাপ মুক্ত জীবন গঠন করার চেষ্টা করা। 11 নম্বর, এটা আমরা পাপ থেকে সর্ব অবস্থায় মুক্ত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, সবাই কোন আমিন। মোহতারাম হাজরিন, এই ব্যাপারে একটি কথা বলি। দেখেন, আমরা অনেক সময় নেক আমল করার ব্যাপারে খুব গুরুত্ব দেই, খেয়াল রাখি, নেক আমল করি, আমরা যতটুকু গুরুত্ব দিয়ে করি গুনার কাছ থেকে বাঁচার ব্যাপারে অতটা গুরুত্ব দেই না। দেখা যায় অনেক সময় অনেকে নেক আমল অনেক করে, নামাজ ঠিকঠাক মতো আদায় করেন, রোজাও ঠিকঠাক মতো আদায় করেন, হজও ঠিকঠাক মতো আদায় করেছেন, তারপরে রোজা যাকাত সবকিছু ঠিকঠাক মতো আদায় করেন, কিন্তু আবার গুনার কাজও তার থেকে হয়ে যায়। যেমন অনেক সময় রং তামাশার মধ্যে, গান বাদ্যের মধ্যেও লিপ্ত হয়ে যান, অনেক সময় দেখা যায় গীবত শিকায়েত, তারপরে এরকম এই জাতীয় কিছু গুনার কাজও হয়ে যায়। লোকটা মুত্তাকি, পরহেজগার, নেকির কাজ অনেক করে, কিন্তু সাথে সাথে আবার কিছু গুনার কাজও তার থেকে হয়ে যায়। কিন্তু আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে। নেকি অর্জন করার ব্যাপারে যতটুকু গুরুত্ব দিয়ে থাকি তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه منه ما استطعتم وما نهيتكم عنه فانتهوا। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং ইবনে মাজাহ হলো সিহা সিত্তা, বিশুদ্ধতম 6টি যে হাদিস গ্রন্থ আছে। হাদিস গ্রন্থ কিন্তু 6টা নয়, শত শত হাদিস গ্রন্থ আছে, সহিহ হাদিসও কিন্তু শত শত আছে। তার মধ্যে সবচেয়ে বেশি বাছাইকৃত 6টি হাদিস গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক। এই ইবনে মাজাহ 6টা হাদিসের মধ্যে, 6খান হাদিস গ্রন্থের মধ্যে একটা হচ্ছে ইবনে মাজাহ। এই ইবনে মাজাহ শরীফের সর্বপ্রথম যে হাদিসটা, এটা হচ্ছে সেই হাদিস। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটি সর্বপ্রথম উল্লেখ করে এই দিকে ইশারা করেছেন যে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে যে সকল নেক আমল করতে আদেশ করেছি তোমরা সাধ্যমতো সেগুলো করো, আর যেগুলো থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলো তোমরা বর্জন করো। তাহলে বোঝা গেল যে ইবাদত বা দায়িত্ব আমাদের 2 রকম, একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। করণীয় হচ্ছে নেক আমল, বর্জনীয় হচ্ছে পাপের কাজ। সুতরাং যেভাবে আমরা নেক আমল করার প্রতি যত্নবান বা খেয়াল রেখে থাকি, আমাদেরকে গুনার কাছ থেকেও বিরত, গুনাহ থেকেও বিরত থাকার ব্যাপারে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। যদি আমরা এই হাদিসের উপরে আমল করতে পারি, আমাদের জীবনের সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। নেক আমল তো করবোই করবো, সাথে সাথে গুনার কাজ একটাও করবো না। আমার আমল নামা যেন সম্পূর্ণ গুনাহ মুক্ত থাকে, এইভাবে আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান, সবাই বলেন আমিন। আসুন আমরা আজকে আলোচনা করি এটা যে কিভাবে আমরা গুনাহ মুক্ত থাকতে পারবো, আর গুনাহ মুক্ত থাকলে কি ফায়দা হবে, কি উপকার আছে, এই সম্পর্কে একটি কথা বলছি। গুনাহ মুক্ত থাকলে 4টা ফায়দা, 4টা উপকার, খেয়াল করে শুনবেন। গুনাহ মুক্ত থাকতে পারলে, তবে হ্যাঁ, গুনাহ বান্দার যে কখনো হবে না তা নয়, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু মুমিন বান্দা যদি কখনো গুনাহ হয়ে যায়, ছোট বড় কখনো কোনো পাপের কাজ যদি তার থেকে হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যাবে, তওবা করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাফ করাবে, আমল নামায় গুনাহটাকে জমা হতে দিবে না।
স্থায়ী হতে দিবে না, সঙ্গে সঙ্গে ডিলেট করার চেষ্টা করবে। তো গুনাহ থেকে যদি আমি আমার আমলনামাকে মুক্ত রাখতে পারি তাহলে আমার কি ফায়দা হবে? চারটা ফায়দা হবে, চারটা উপকার আমরা দুনিয়াতে আখিরাতে পাবো। এক নম্বর ফায়দা হলো, গুনাহমুক্ত থাকতে পারলে আমি সবচেয়ে বড় উপকার এটা, সেটা হচ্ছে আমি জান্নাত লাভ করতে পারবো, জান্নাতে দাখিল হতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় গুনাহ থেকে, অর্থাৎ গুনাহে কাবীরা গুনাহ থেকে বিরত থাকতে পারো, তাহলে ছোট ছোট গুনাহগুলো, সাগীরা গুনাহগুলো বিভিন্ন আমলের মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দিব এবং আমি তোমাদেরকে সম্মানজনক জায়গা জান্নাতে দাখিল করব। তাহলে বোঝা গেল, কাবীরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে সাগীরা গুনাহ কিন্তু বিভিন্ন আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। যেমন ধরুন, উযুর মাধ্যমে অনেক সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। এক হাদিসের মধ্যে আসছে, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah মা কাফারাতুন লিমা বাইনাহুন্না। অর্থাৎ এক নামাজ থেকে অন্য নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এবং এক জুমা থেকে অন্য জুমা কোন ব্যক্তি যদি নিয়মিত আদায় করে তাহলে এর মধ্যবর্তী যত সাগীরা গুনাহ হয়ে গেছে আল্লাহ পাক বান্দার সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কাবীরা গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। আর সাগীরা গুনাহ ইচ্ছাকৃত করলে, বারবার করলে এটা কাবীরা হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, প্রথম ফায়দা হলো অনুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, আমি তোমাকে সম্মানজনক জায়গা, অর্থাৎ জান্নাতে দাখিল করব তুমি যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারো, বেঁচে থাকতে পারো। এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হচ্ছে, মুআজ্জাজ হাজিরিন দেখেন, যদি আমি গুনাহ থেকে বিরত থাকি তাহলে কোনো অবস্থাতেই আমার গুনার পাল্লা ভারী হবে না। গুনার পাল্লা যদি ভারী না হয়, নেকির পাল্লা ভারী হবে। একজনে অনেক নেক আমল করে, সাথে গুনাহও করে, তাহলে দেখা যাবে অনেক নেক আমল করছে, নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, হজ বারবার করছে, প্রতি বছর উমরা করে, আবার সে দেখা গেল সে গুনার কাজও অনেক বেশি করে, মানুষকে ঠকায়, মানুষকে কষ্ট দেয়, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, মা বাবার অবাধ্যতা করে, তারপরে মিথ্যা বলে, জগলখড়ি করে, তারপরে দেখা গেছে ধোঁকাবাজি, বিভিন্ন রকমের গুনার কাজও সে করছে, নেক আমলও করছে, গুনাহও করছে। তাহলে দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গেল। অনেক বেশি নেকি থাকা সত্ত্বেও গুনাহ বেশি হওয়ার কারণে গুনার পাল্লা ভারী হয়ে গেল, লোকটা জাহান্নামে চলে গেল। অত্যন্ত আফসোস হবে, হায় আমি এত বেশি নেক আমল করা সত্ত্বেও আমার গুনাহ বেশি হওয়ার কারণে আমি জাহান্নামে যেতে হচ্ছে। এইজন্য ভাইরা, যদি আমি গুনাহ থেকে বিরত থাকতে পারি, আমার গুনার পাল্লা একেবারে শূন্য থাকে বা কম থাকে, নেকি কম থাকলেও আমি ইনশাআল্লাহ আমার নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। এইজন্য আমি আজ থেকে নিয়ত করি, পাক্কা নিয়ত করি, জীবনে কোন গুনার কাজ আমি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছেন? হাত দেখান তো। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই নিয়ে হাত নামান। নিয়ত করেছেন, আল্লাহ যেন আমাদের নিয়তের উপরে অটল অবিচল থাকার তৌফিক দেন। সবাই কোন আমিন। হ্যাঁ, কখনো যদি গুনার কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। গুনার পাল্লা ভারী করা যাবে না। এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা, যে আমি যদি গুনাহ থেকে বিরত থাকি, নেকি কম থাকলেও আমি জান্নাত পাবো, কারণ আমার নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, আর শুধু গুনার কাজ থেকে বিরত থাকলাম, তাহলে কি আমি জান্নাত পেয়ে যাব? এই প্রশ্নের উত্তর হলো যে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। কারণ নামাজ, ফরজ নামাজ না পড়লে তো গুনাহগার হতে হয়, ওয়াজিব নামাজ না পড়লে তো গুনাহগার হতে হয়, সুন্নতে মুআক্কাদা না পড়লে তো গুনাহগার হতে হয়। হজ ফরজ হয়েছে, ফরজ হজ না করলে তো গুনাহগার হতে হয়। নফল করা দরকার, নফল না করলে গুনাহগার হওয়া লাগবে না, নেকি হবে। কিন্তু ফরজ হজ না করলে, ফরজ রোজা না রাখলে তো গুনাহগার হতে হবে। অতএব গুনাহ থেকে বাঁচার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পালন করতেই হবে।
সুতরাং গুনাহ থেকে বাঁচতে পারলেই সে জান্নাত লাভ করতে পারবে। 100% সিওরিটি গ্যারান্টি সে জান্নাত লাভ করতে পারবে। নাম্বার 3 নম্বর ফায়দা হলো গুনাহ থেকে বিরত থাকতে পারলে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারলে তার দিলটা পরিষ্কার থাকবে। বান্দা যখন গুনাহ করে তখন তার দিলের মধ্যে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলো আরেকটা দাগ পড়লো, আরেকটা গুনাহ করলো আরেকটা দাগ পড়লো, এভাবে দাগ পড়তে 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 দিলটা, যখন তার জন্ম হয়েছিল, আমাদের যখন জন্ম হয়েছিল সাবালেক হওয়া পর্যন্ত দিলটা আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার ছিল। কিন্তু যখন সাবালেক হওয়ার পর থেকে গুনার কাজ করা শুরু করেছি, দাগ পড়তে পড়তে এক সময় এই আয়নাটা ময়লাচ্ছন্ন হয়ে যায়, একেবারে কালিমাযুক্ত হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। যখন বান্দা তওবা করে তখন এটা পরিষ্কার হয়ে যায়। সুতরাং যদি আমরা গুনার কাজ থেকে বিরত থাকি, দিলটা পরিষ্কার থাকবে, স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার থাকবে। আর দিল যখন পরিষ্কার থাকবে, এই পরিষ্কার দিলে কোরআন হাদিসের কথা আপনার শুনতে ভালো লাগবে। যখন শুনতে ভালো লাগবে তখন আপনার বুঝতেও সহজ হবে। যখন বুঝবেন তখন স্মরণ রাখতে পারবেন, মনে রাখতে পারবেন, আর মনে রাখতে পারলে আমল করতে পারবো। তাহলে কত ফায়দা হলো। গুনাহ থেকে বাঁচতে পারলে দিল পরিষ্কার থাকবে। দিল পরিষ্কার থাকলে কোরআন হাদিসের কথা, দ্বীনের কথা আমি শুনতে আমার কাছে ভালো লাগবে, মজা লাগবে। আর যখন শুনতে ভালো লাগবে তখন আমার বুঝতে সহজ হবে। আর যখন বুঝতে সহজ হবে আমার মনে রাখতেও সহজ হবে, আমল করতে সহজ হবে। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকলে এই 3 নম্বর ফায়দা আমরা পাবো, আমাদের দিল পরিষ্কার থাকবে। আর 4 নম্বর ফায়দা কি? গুনাহ থেকে বাঁচলে 4 নম্বর ফায়দা হলো, উপকারিতা হলো, ইবাদতের মধ্যে মজা লাগবে। ইবাদতের মধ্যে খুব তৃপ্তি পাবো, আনন্দ পাবো, যতই করবো ততই মজা, ততই মজা। আর দিল যখন অপরিচ্ছন্ন থাকে তখন ইবাদতের মধ্যে মজা লাগে না। মসজিদে আসলে শুধু ঘড়ির দিকে তাকায়, কখন নামাজ শেষ হবে। ইমাম সাহেব কিরাতটা লম্বা করলে বিরক্তি লাগবে, কেন শেষ করে না, এত দেরি করে কেন, এইরকম মনে হবে। কিন্তু দিল যখন পরিষ্কার তখন আমার মনে হবে আরো লম্বা হোক, আরো বেশি সময় ইবাদতের মধ্যে কাটিয়ে দেই। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওলি আল্লাহ, গাউস কুতুবদের জীবনীতে পাওয়া যায় তারা ইবাদতের মধ্যে এত বেশি মজা পেয়েছিলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এরকম সাহাবীদের মধ্যে আরো অনেক আছে, কিন্তু একটা বলতেছি আপনাদেরকে। ওনাকে যখন নতুন বিবাহ করানো হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তো স্ত্রীকে বললেন যে বিবি আমাকে একটু অনুমতি দেন 2 রাকাত নামাজ পড়ি। বলে হ্যাঁ পড়ে। উনি 2 রাকাত নামাজ শুরু করলেন। নামাজের মধ্যে এত হাদিসের কথা বলছি, হাদিসের মধ্যে আসছে, আমার বানানো গল্প নয়। তো উনি নামাজের মধ্যে এত মজা, এত তৃপ্তি পাইতেছেন, নামাজ পড়তে পড়তে রাত পার হয়ে গেছে। স্ত্রীর কথা, নতুন বিবির কথা ভুলে গেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পরে এরকম আরো এক রাত চলে গেছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সতর্ক মানুষ ছিলেন, অত্যন্ত চৌকান্না হুঁশিয়ার ছিলেন। উনি তো বুঝতে পারছেন যে হয়তো আমার ছেলে তো বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ, দেখি আমার পুত্রবধূকে জিজ্ঞাসা করে দেখি। পুত্রবধূকে জিজ্ঞাসা করলেন যে আমার বৌমা, আমার ছেলেকে আপনি কেমন পেয়েছেন, সে কি আপনার ঠিকঠাক মতো হক আদায় করছে কিনা? তো বিবি শ্বশুরের কাছে তো সব খুলে বলা যায় না, ইঙ্গিতে বললেন যে আপনার ছেলে খুব বুজুর্গ মানুষ, নামাজের মধ্যে রাত কাটিয়ে দেয়, একটুখানি বলছেন। উনি বুঝতে পেরেছেন আমার ছেলে তার স্ত্রীর হক আদায় করতেছে না। নবীজির কাছে গিয়ে নালিশ দিলেন যে হুজুর আমার ছেলে এই কাজ করতেছে, বিবির হক আদায় করছে না। আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন যে কি ব্যাপার ওমর, তুমি তোমার বিবির হক আদায় করো না, রাতে নামাজ পড়ে কাটিয়ে দাও? বলে হুজুর নামাজের মধ্যে এত মজা লাগে, নামাজ শেষ করতে পারি না, রাত পার হয়ে যায়। আল্লাহর রাসূল সতর্ক, খবরদার, আমি নির্দেশ দিচ্ছি এরকম করবা না, নামাজও পড়বা, নিজে ঘুমাইবা, তারপরে বিবির হক আদায় করবা। যাই হোক ওনারা ইবাদতের মধ্যে খুব মজা পেয়েছেন। আমরা অনেক সময় মজা পাই না, শুধু অস্থির হয়ে যাই কেমনে মসজিদ থেকে বের হব। তো 4 নম্বর ফায়দা হলো আমি গুনাহ থেকে মুক্ত থাকলে ইবাদতের মধ্যে মজা পাবো, ইবাদত করতে আমার ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। 4টা ফায়দা বললাম, আমি আরেকবার বলি, একটু মুখস্থ করার চেষ্টা করেন। 1 নম্বর ফায়দা হলো
গুনাহ থেকে মুক্ত থাকলে জান্নাত লাভ করা যাবে। 2 নম্বর হচ্ছে নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা কখনো ভারী হবে না। 4 নম্বর ফায়দা, দিন পরিষ্কার থাকবে। 3 নম্বর ফায়দা, দিন পরিষ্কার থাকবে। 4 নম্বর ফায়দা হলো ইবাদতের মধ্যে আমি মজা পাবো, আমার ভালো লাগবে। এবার আসুন গুনাহ থেকে বাঁচার উপায়টা কি, আমি গুনাহ থেকে বাঁচবো কিভাবে, এই ব্যাপারে আমি 3টা উপায় বলছি, কিতাবের মধ্যে আসছে, আরো অনেক উপায় থাকতে পারে। 1 নম্বর হচ্ছে মনের সংকল্প। কোন বান্দা যদি মনে মনে সংকল্প করে আমি এটা করবই, এই মনের সংকল্প তার জন্য অনেক কাজ সহজ হয়ে যায়। দেখেন মানুষ কত অসাধ্যকে সাধন করে, মানে হিমালয় পর্বতের উপর আমার উঠতে হবে, বাস উঠে গেছে, মানে আমার এটা করতে হবে। যখন সে মনে মনে দৃঢ় সংকল্প করে তখন সেটা তার জন্য করা সহজ হয়ে যায়। আমি গুনাহ ছাড়ার ব্যাপারে মনে মনে দৃঢ় সংকল্প করব, রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলে? 2 নম্বর, গুনাহ ছাড়ার 2 নম্বর উপায় হলো গুনাহের আসবাব এবং গুনাহের পরিবেশকে পরিত্যাগ করতে হবে। যে আসবাবের মাধ্যমে আমি গুনাহ করি, যেমন ঘরে আমার টেলিভিশন আছে, আমি টেলিভিশনের মাধ্যমে অনেক সময় অশ্লীল ছবি দেখি, অশ্লীল নাটক দেখি, বাস এই সম্ভব হলে চেষ্টা করব টেলিভিশন ঘর থেকে বের করে দেওয়া, বা নেটের মাধ্যমে যেভাবে আমি গুনার কাজে অভ্যস্ত হয়ে গেছি ওই মাধ্যমটাকে পরিত্যাগ করতে হবে। আর যেই পরিবেশে আমি গুনাহ করে থাকি, বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে গুনাহ করে থাকি, বা যেখানে গিয়ে আমি গুনাহ করে থাকি ওই পরিবেশটাকে বর্জন করতে হবে, ওখানে আমি আর যাবো না, তাহলে আমার জন্য গুনার কাজ ছাড়া সহজ হবে। 3 নম্বর হচ্ছে জানতে হবে কোনটা গুনাহ কোনটা গুনাহ নয়। আমরা কিন্তু অনেকে জানি না কোনটা যে গুনার কাজ, এটা কিন্তু অনেকে আমরা জানি না। ভালো করে জানতে হবে কোনটা গুনাহ কোনটা গুনাহ নয়, কোনটা সাগিরা গুনাহ কোনটা কাবিরা গুনাহ, এটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। গুনাহ ছাড়া 3টা উপায় বললাম, আরো অনেক উপায় থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আর হচ্ছে কিছু কিছু গুনাহ এমন আছে যেগুলো আমরা গুনাহ মনেই করি না। খুব খেয়াল করবেন বিষয়টা, যেগুলোকে আমরা গুনাহই মনে করি না, বলে এটা কি গুনাহ নাকি? যেমন ধরো অনেকে আছেন ছেলে বাচ্চাকে মেয়ে বাচ্চার পোশাক পরান, ছেলেকে বা না মেয়ে বাচ্চাকে ছেলে বাচ্চার পোশাক পরান, অনেক সময় উল্টাও হয়। বাচ্চাটাকে, ছোট মাসুম বাচ্চা, তাকে ছেলেদের মতো প্যান্ট শার্ট পরাচ্ছেন মেয়ে বাচ্চাকে। এই যে কাজটা করা হলো, এটা কিন্তু গার্জিয়ানদের, যিনি কাজটা করালেন তার কিন্তু কবিরা গুনাহ হয়ে গেল। আমরা তো মনে করি এটা কি আবার কিসের গুনাহ, না এটা কবিরা গুনাহ। বাচ্চার তো গুনাহ হবে না, গার্জিয়ানদের গুনাহ হবে, এটা গুনাহ মনে করি না। গীবত শিকায়ত করা গুনাহ মনে করি না, মনে করি আমি তো উচিত কথা বলছি, হক কথা বলছি, গুনাহ হবে কেন? হ্যাঁ, উচিত কথা, হক কথা, সত্য কথাই যদি কারো অ্যাবসেন্সে বলা হয়, অনুপস্থিতিতে বলা হয়, যার দ্বারা তার ক্ষতি হবে, এটা গীবত, এটার নামে গীবত, এর দ্বারা কবিরা গুনাহ হয়। নিয়ম হচ্ছে আগে তাকে বলতে হবে, ভাই আপনার মধ্যে এই ভুলটা পাচ্ছি আমি, আমার কাছে মনে হচ্ছে আপনি ভুলটা করতেছেন। যদি তাতে সতর্ক হয়ে যায় তো ভালো কথা, তার উপকার আপনি করলেন। আর যদি সতর্ক না হয় তার গার্জিয়ানকে বলতে হবে, যার কথা, যাকে বললে উনি যার কথা উনি শুনবেন তাকে বলতে হবে, তার বসকে বলতে হবে। তাতেও যদি কাজ না হয় তখন আপনি প্রকাশ্যে বলতে পারেন, তাও অত্যন্ত মার্জিত ভাবে বলতে হবে। এটা হচ্ছে গীবতের গুনাহ। তারপরে যেমন ঘরে আমরা ছবি টাঙ্গায় রাখি, বাপ মার ছবি অত্যন্ত শ্রদ্ধার সাথে, পীর মাশায়েখের ছবি অত্যন্ত শ্রদ্ধার সাথে টাঙায় রাখি, মনে করি এটা আবার কিসের গুনাহ? না, ইচ্ছা করে শখ করে ঘরের মধ্যে ছবি টাঙ্গিয়ে রাখা এটাও কিন্তু গুনাহ। হ্যাঁ, বাধ্য হলে যদি আইন হয় যে হ্যাঁ এটা করতে হবে, আমি বাধ্য হচ্ছি করার জন্য, যেমন টাকার মধ্যে মানুষের ছবি আছে, এটা তোমার রাখতেই হবে, উপায় নাই। কিন্তু আমি শখ করে যদি ইচ্ছা করে ঘরের মধ্যে ছবি টাঙ্গিয়ে রাখি তাহলে এটা আমার কিন্তু কবিরা গুনাহ। আমরা কিন্তু গুনাহ মনে করি না। ঘরের মধ্যে আমরা পুতুল রাখি, মূর্তি রাখি, অনেকে বাচ্চাদেরকে ঘোড়া কিনে দেয়, হাতি কিনে দেয়, মুরগি কিনে দেয়, বিড়াল কিনে দেয়, কুত্তা কিনে দেয়। এই যে এটা কিন্তু গুনাহের কাজ, এটা গুনাহ মনে করি না আমরা। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে আরো আছে, যেমন মসজিদে তুমি আমি কথাবার্তা বলা, এটাও কিন্তু গুনাহের কাজ, আমরা অনেক সময় গুনাহ মনে করি না। মসজিদের পিছন থেকে টপকায় টপকায় সামনে আসা, এটাও গুনাহের কাজ। মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনে এসে বসলাম, এটা গুনাহের কাজ, গুনাহ মনে করি না। তো জায়গা আছে চলে গেলাম, কি আছে না, যেখানে জায়গা পাইলাম সেখানে বসলাম, মানুষকে ডিঙ্গিয়ে যাওয়া, এটা গুনাহের কাজ, এগুলো আমরা করবো না। তারপরে পর্দা না করাকে গুনাহ মনে করি না।
পর্দা করবো কি, খালাতো বোন মামাতো বোন, এটা তো আমার বোনই, এদের সামনে গেলে আমার কি গুনাহ হবে? এটাও গুনাহের কাজ। তারপর বদ নজর, চোখের মানে বেগানান মেয়ে লোকের দিকে তাকানো, এটাকে আমরা গুনাহ মনে করি না। তারপরে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা, এটাও কিন্তু গুনাহের কাজ, গুনাহ মনে করি না আমরা। এই জাতীয় অনেক গুনাহ আছে যেগুলোকে গুনাহই মনে করি না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপরে আজকে সময় হয়ে গেছে, আমি বলতাম তো কবিরা গুনাহের ব্যাপারে আহকামে জিন্দেগি নামে একটা বই আছে, গুনাহে বিলাজ্জাত নামে একটা বই আছে। এই বইগুলোর মধ্যে কবিরা গুনাহের তালিকা আছে। আমি আহকামে জিন্দেগির মধ্যে আমি আজকে লিখে আনছিলাম, কিন্তু বলার সময় হবে না। আহকামে জিন্দেগির 103 নম্বর পৃষ্ঠায় দেখবেন কবিরা গুনাহের তালিকা 137টা তালিকা আছে। 137টা কবিরা গুনাহের তালিকা আছে। যাদের সময় হয় ওই বইটা পড়ে নেবেন। আমি সুযোগ পেলে সামনে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কবিরা গুনাহ 137টা কবিরা গুনাহের তালিকা ওখানে আছে। আহকামে জিন্দেগি 103 নম্বর পৃষ্ঠা। তার মধ্যে সর্বপ্রথম কবিরা গুনাহ শিরক করা, 2 নম্বর হচ্ছে মা বাবার অবাধ্যতা করা, মাতা পিতার নাফরমানি করা, আর সর্বশেষ হলো কাফের মুশরিকের রীতিনীতিকে পছন্দ করা। এই হচ্ছে সর্বশেষটা। যাই হোক, আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সবাই এখন আমিন। আর মুহররমের রোজার ব্যাপারে, আশুরার রোজার ব্যাপারে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সবকিছু বুঝার আমল করার তৌফিক দেন। আরেকবার বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন নাই সুন্নাত পড়ে নেবেন।